নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আগামীকাল তো পয়লা বৈশাখ। আমার সকল বন্ধুদের জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই বছরটা তোমরা খুব ভালোভাবে কাটাও। বাঙালির পয়লা বৈশাখ মানেই তো খাওয়া দাওয়ার আয়োজন তো হবেই। সেখানে আমি একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো যে কি বানাবো। এটা হলো লাল শাক। আমি বানাচ্ছি আজকে অনুষ্ঠান বাড়ির মতো করে লাল শাক ভাজা বাদাম পোস্ত দিয়ে। তার জন্য প্রথমেই আমি অল্প বাদাম ভেজে নিচ্ছি। আমি এখানে 1 আঁটি লাল শাক বানাচ্ছি, তাই পরিমাণটা যেহেতু কম, তো আমি বাদামটাও একটু কম দিয়েছি। আর দিয়েছি 7-8টা মতো ডালের বড়ি দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার ডালের বড়িটা আর বাদামটা একটু গুঁড়ো মতো করে নিতে হবে। একদম গুঁড়ো না, মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গুঁড়ো হয়ে যাবে, তো এরকম একটু থেতো মতো করে নিতে হবে। আর আমি এখানে 1.5 চামচ মতো পোস্ত ভেজে নিচ্ছি। পোস্তটা শুকনো খোলায় ভেজে নিতে পারো, তো আমি একটু তেল ছিল প্যানটাতে, সেখানেই আমি ভেজে নিলাম। এবার ফ্রাইং প্যানে আরেকটু তেল দিয়ে আমি এখানে 3-4টে মতো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। এরপর আরেকটু তেল দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন থেতো করে আমি একটু ফোড়নে দিয়ে দিলাম, কারণ রসুনটা কিন্তু সবসময় থেতো করে দেবে। এরপর দেখো লাল শাকটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার আন্দাজ মতো নুন আর দিতে হবে একটু হলুদ সামান্য, দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এদিক দিয়ে যে বাদামটা ডালের বড়িটা রেখেছিলাম সেটা আমি একটু থেতো করে নিচ্ছি। শাকটা থেকে জল একটু বেরোবে, জলটা বেরোনোর পর জলটা শুকিয়ে যখন শাকটা শুকিয়ে আসবে, দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে শাকটার মধ্যে আমি দিয়ে দেব সেই যে বাদামটা ক্র্যাশ করে রেখেছিলাম সেটা। তার জন্য পরিমাণটা আবার খুব বেশি দেবে না, তবে কিন্তু ভালো লাগবে না। আমি এখানে যে বাদামটা থেতো করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু ভালোভাবে আর একটু ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা একটু পরিমাণ মতো দেবে, এখানে 1/2 চামচ মতো চিনি আমি দিয়েছি। এই লাল শাক ভাজাতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগবে না, এটা অবশ্যই দেবে। এরপর আমি যে পোস্তটা ভেজে রেখেছিলাম সেখান থেকে হাফ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই দেখো আমার লাল শাক ভাজাটা হয়ে গেছে। তো এটা কিন্তু একদমই ইজি, খুব কম সময়ে হয়ে যায়। আর একই ধরনের খাওয়া সব সময় বাড়িতে রান্না করে খেতে খেতে কিন্তু ভালো লাগে না, তাই একটু নতুন ধরনের কিছু করলে ট্রাই করলে দেখবে খুব ভালো লাগে, সবারই পছন্দ হয়। তার জন্য আমি আজকে করলাম। আর মেনলি যেটা বলছি, আমি একদমই শাক ভাজা পছন্দ করি না, কিন্তু এই শাকটা আমার খুব ভালো লাগে। অনেকেই হয়তো শাক ভাজা খেতে ভালোবাসো না, কিন্তু এই শাক ভাজাটা খেয়ে দেখবে খুবই টেস্টি, খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও লাইক করতে ভুলো না। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন বছরে।